পুকুর পাড় থেকে কই মাছ মেরে সেটা দিয়ে বাড়ির সাহেব আলু দিয়ে রান্না করে খেতে অসাধারণ লাগে। তো এটা যদি আপনি গ্রামে থাকেন তাহলে একমাত্র বুঝতে পারবেন, কারণ কেনা জিনিস বাইরে থেকে কিনে খাওয়া সেটার যেমন একরকম স্বাদ, আর নিজের বাড়ির জিনিসের কিন্তু আলাদা রকম স্বাদ। এটা আমার মনে হয় এবং যারা খায় সবাই বলে। তবে গ্রামে কিন্তু খাওয়া দাওয়ার একটা শান্তি আছে। আপনি যে কোনো টাটকা জিনিস গ্রামে একমাত্র খেতে পারবেন। তো যাই হোক, আমি কিন্তু খাঁটি সরিষার তেল দিয়ে তাতে আদা রসুন জিরে সব কিছু থেতলে নিয়ে একদম কষিয়ে নিচ্ছি সুন্দর করে। তারপরে এতে দিয়ে দিব বিভিন্ন ধরনের মশলা, যা নিত্য প্রয়োজনীয় মশলাগুলো, যেমন হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ, যা যা আছে আর কি, সব ধরনের মশলা দিয়ে সুন্দর করে কষিয়ে তারপর এতে আমি মাছ কষিয়ে নিব। আর এইভাবে কিন্তু কষিয়ে নিলে খুব ভালো লাগে। তো অনেকে বাটা মশলা খান না, কিন্তু বাটা মশলা কিন্তু অল্প অল্প করে দিলেও অনেক টেস্ট লাগে। তো আমার যেহেতু মশলা বাটা ছিল না, তো আজকে আমি এর জন্য সব থেতলে নিয়েছি। জিরাটা কিন্তু হালকা গরম করে হামানদিস্তায় একটু পিষে নিলেই দেখবেন যে সুন্দর হয়ে গেছে। অনেকে জিরের গুঁড়োটা খান, সেটা আপনাদের ব্যাপার, কিন্তু আস্ত জিরার কিন্তু একটা ফ্লেভারটাই অন্যরকম। তো এই যে দেখুন, আমি কিন্তু মাছগুলো সুন্দর করে মশলা দিয়ে একদম সুন্দর করে কেটে ধুয়ে একদম মশলা দিয়ে মাখিয়ে রেখেছিলাম মাছগুলো। এখন এই মাছ, কারণ এই মাছগুলো আমাদের পুকুরের মারা মাছ, তো 4টা মাছই ধরেছিল, এই 4টা মাছ দিয়ে আমি রান্না করব সাহেব আলু দিয়ে। তো মাছের কিন্তু নিজেদের পুকুরের মাছের স্বাদই আলাদা, যে বললাম। তো এই যে দেখুন কষাচ্ছি, কী সুন্দর কালার এসেছে। আর মাছটা কিন্তু আমি একদম কী করি, ধোয়ার সময় খুব পরিষ্কার করে ধুই। মাছ যত বেশি সাদা পানি বের হবে, মাছে একদম ফ্রেশ পানি না বের হওয়া পর্যন্ত মাছটা ধুলে, তাহলে কিন্তু সেটা থেকে একটা রকম স্বাদ আসে। তো মাছ যত বেশি পরিষ্কার করা যাবে তত বেশি মজা। তো মাছ কিন্তু আমি সবসময় করি কি, একটু লেবু আর একটু লবণ দিয়ে সুন্দর করে কচলিয়ে তারপরে এটা ধুই। তাহলে কি, মাছের ভিতর যে ময়লাটা আছে একদম সুন্দর বের হয়ে যায়। আমার ঠান্ডা লেগে গেছে, গলাটা কিন্তু একটু ভেঙে গেছে। তো যাই হোক, আমার ভয়েস আশা করি বোঝা যাচ্ছে কিছু কথা হলো। ঠান্ডায় গলাটা ভারী। তো একটু মরিচের গুঁড়ো, একটু ঝাল না দিলে কিন্তু সাহেব আলুতে ভালো লাগবে না। তো হালকা পাতলা একটু ঝাল দিতেই হবে। তো এর জন্য এই যে সাহেব আলুগুলো আমি সুন্দর করে কেটে রেখেছিলাম, এই যে এখন দিয়ে দিলাম। তো ছোট বড় সাইজ, কারণ হচ্ছে সব আলুর সাইজ তো একরকম না, এর জন্য 2টা বড় আলু ছিল এবং একটা ছোটো আলু ছিল, সেটা কেটে নিয়ে যে আমি কষিয়ে নিচ্ছি একদম সুন্দর করে। এটা দিয়ে গরম গরম ভাত দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগবে। তো এই যে আমি এখন আলুটা সুন্দর করে কষিয়ে নিব। আলু কষিয়ে তারপর এতে আমি, দেখুন কত সুন্দর কালার এসেছে, আর একদম এই যে সিদ্ধ হয়ে গেছে, কত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে বাড়ির জিনিস। আর জানেন তো, সাহেব আলুতে কোনো প্রকার কিন্তু গ্যাস হয় না। অন্যান্য খাবারগুলো, যে অন্যান্য আলুগুলো খেলে কিন্তু গ্যাস হয়, কিন্তু এটাই তা হয় না। এই যে মাছগুলো দিয়ে দিচ্ছি। এখন কিছুক্ষণের মধ্যে আমি চুলাটা অফ করে দিব, দিয়ে আমি বাটিতে ঢেলে তারপর নিয়ে গরম গরম ভাত দিয়ে খেয়ে উঠবো। তো এই যে দেখছেন তো কত সুন্দর লাগছে।